বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 2.1 থেকে আসা বিগত সালের এসএসসি পরীক্ষার একটি সৃজনশীল অঙ্ক। রাজশাহী বোর্ড 2024-এ সেটা এসেছে। আমি সেই অঙ্কটির সমাধান করব। সেই অঙ্কটি হলো এই যে রাজশাহী বোর্ড, এই যে এই অঙ্কটি হলো এই। এখন আমরা ক নম্বরের সমাধান করব। 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট নির্ণয় করো। এখন আমরা 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট নির্ণয় করব। এখন আমরা সমাধান করব। ধরি 35 এর সকল গুণনীয়ক সমূহের সেট এ ও 45 এর সকল গুণনীয়ক সমূহের সেট হচ্ছে বি। এখন 35 এর গুণনীয়ক বের করব এবং 45 এর গুণনীয়ক বের করব। এখন 35 সমান 1 গুণ 35। এখানে 2 যাবে না 35 এর ভিতরে, 3 ও যাবে না 35 এর ভিতরে, 4 যাবে না 35 এর ভিতরে, 5 যাবে, 5 7 35, আর কোনো সংখ্যা যাবে না। এবার আমরা 45 এর সকল গুণনীয়কের সেট বের করব। তাহলে 45 সমান 1 গুণ 45, এখানে 2 45 এর ভিতরে যায় না, 3 3 15 45, 4 45 এর ভিতরে যায় না, 5 নং 45, আর কোনো সংখ্যা যাবে না। আর যে সংখ্যাগুলো যাবে সেটা এই পাশে নেওয়া হয়ে গেছে। এক কথায় গুণনীয়ক বের করার সময় বামে এবং ডানে যে সংখ্যাটা নেওয়া হয়ে যাবে সেই সংখ্যাকে আর নেওয়া যাবে না। এখন এ সমান আমরা পেয়ে গেলাম 1 5 7 35 ও বি সমান আমরা এখানে পেয়ে গেলাম 1 3 5 9 15 45। এখন এর গুণনীয়কের সকল গুণনীয়কের সেট নির্ণয় করতে বলেছে। এখানে এ ক্যাপ বি দিতে হবে। তাহলে এর মান এই যে বসাই দিলাম, ক্যাপ চিহ্ন এই বসালাম, আর বির মানটা এই বসাই দিলাম। এই ক্যাপ চিহ্নের বৈশিষ্ট্য হলো কমন সংখ্যা গ্রহণ করে, আনকমন সংখ্যা গ্রহণ করে না। তাহলে আমার দেখতে হবে এই সেট আর এই সেটের ভিতরে কমন সংখ্যা কোনগুলো আছে সেগুলোই বসাই দেব। তাহলে এই এ সেট আর বি সেটের ভিতরে কমন সংখ্যা হচ্ছে 1 5, আর এ পাশেও আছে 1 5, আর কোনো মিল হওয়া সংখ্যা নেই। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 1 5, এটাই হচ্ছে অ্যান্সার। ক নম্বর অঙ্কের সমাধান করলাম। এবার কিন্তু আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। খ নম্বর অঙ্কে কি বলেছে সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। খ নম্বর অঙ্কে বলেছে, এই যে খ নম্বর অঙ্কে বলেছে, দেখাও যে এ কাপ বি ইকুয়াল টু এ বিয়োগ বি ফার্স্ট ব্র্যাকেট কাপ বি বিয়োগ এ ফার্স্ট ব্র্যাকেট কাপ এ ক্যাপ বি। তার মানে এই অংশটা সমান এই অংশ, এটা হচ্ছে দেখাতে বলেছে। তাহলে এই অঙ্ক যদি আমরা সমাধান করি তাহলে এর ভিতরে মান লাগবে আমার এর মান আর বির মান, আর কোনো অক্ষর এখানে কিন্তু নেই। অতএব উদ্দীপক থেকে আমার এই এর মান আর বির মান বের করতে হবে। এগুলো হচ্ছে সেট গঠন পদ্ধতিতে আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আমার এ আর বির মান নির্ণয় করে নিতে হবে। তারপরে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমাধান করে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ দেখাবো। এখন আমরা সমাধান করব। এখন আমরা সমাধানে যাচ্ছি। এই যে খ নম্বরে সর্বপ্রথম আমরা এখানে লিখে নিছি এ ইকুয়াল টু এই যে অংশটুক উদ্দীপকে দিয়েছিল সেই অংশ লিখে নিছি। আমরা জানি এন সমান স্বাভাবিক সংখ্যা বুঝই, 1 2 3 4 দিয়ে দিছি ডট ডট। তার মানে এরপরে যদি আরো লাগে আমি নিতে পারবো, কোনো সমস্যা নেই। এবার এখানে কিন্তু একটা বিষয় বুঝতে হবে, যে এখানে দাগ দিয়ে রাখছি, এখানেও দাগ দিয়ে রাখছি। এখানে এই শর্তটা বুঝতে হবে, এই চিহ্নটা যার দিকে হবে, এই চিহ্নের মুখ যার দিকে হবে সে বড়, চিহ্নের পিছনে যে আছে সে ছোট। তাহলে এখানে
স্কোয়ারের মান হচ্ছে 8 থেকে বড়, পিছনে যে আছে তার থেকে বড়, এবং এক্স কিউব এটা আছে চিহ্নের পিছনে আছে, তাহলে এইটি ছোট। কার থেকে ছোট? এই 200 থেকে ছোট। তাহলে এক্স কিউবের মান এখানে যা বেরোবে তা 200 থেকে হওয়া লাগবে ছোট। এখানে এক্স স্কোয়ারের মান 8 থেকে বড় হওয়া লাগবে, আর এক্স কিউবের মান 200 থেকে ছোট হওয়া লাগবে। আর উভয়ে যখন শর্ত পালন করবে, এই স্বাভাবিক সংখ্যার মান নিয়ে যখন এক্স এর স্থানে আমি বসাবো, যেই মানের মাধ্যমে এই শর্ত পূরণ হবে সেটাই হচ্ছে অ্যান্সারে আসবে। এখন আমরা চেক করে দেখি ধারাবাহিকভাবে। এই যে এখানে লিখছি, শর্তটা আবার লিখে দিছি, এক্স স্কোয়ারের মান 8 থেকে বড় ও এক্স কিউবের মান 200 থেকে ছোট। আমরা এই শর্তটা লিখে নিছি, শর্তটা সুন্দর করে লিখে নিছি। এক্স সমান 1 হলে এই যে এক্স স্কোয়ার বসাই দিছি, এক্স স্কোয়ার বসাই দিছি, তাহলে এক্স এর স্থানে আমরা 1 ধরছি, এই যে 1 দিলাম, তার উপরে স্কোয়ার, দুটো 1 গুণ করলে 1ই হয়, যা 8 থেকে ছোট, তাই চিহ্ন 8 এর দিকে মুখ ঘুরাই দিছি, আর চিহ্নের পিছন হচ্ছে 1 এর দিকে। এবং এক্স কিউব ইকুয়াল টু, যেহেতু 1 ধরছি তাহলে এক্স এর স্থানে 1, তার উপরে এই যে কিউব, ইকুয়াল টু তিনটে 1 গুণ করলে হয় 1, তাহলে 1 ছোট 200 বড়, তাহলে চিহ্নের মুখ 200 দিকে, পিছন হচ্ছে 1 এর দিকে। এবার এক্স সমান 2 ধরছি যখন, তাহলে এই যে আর বারবার এক্স স্কোয়ার দেওয়া লাগবে না, এক্স এর স্থানে আমরা 2 দিছি, তার উপরে স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4। তাহলে এখানে কিন্তু এক্স স্কোয়ারেরই মান, এটা এক্স স্কোয়ারেরই কিন্তু মান, তাহলে এখানে মান হয়েছে 4, 4 ছোট 8 বড়, এ কারণে চিহ্ন 8 এর দিকে, আর চিহ্নের পিছনে হচ্ছে 4। এবং এই যে 2 ধরছি, তাহলে 2 এর মাথায় কিউব, 3 দিয়ে 2 গুণ করলে হয় 8, 8 ছোট 200 বড়, এ কারণে চিহ্ন 200 দিক, আর 8 চিহ্নের পিছনে। এখন আমরা 3 ধরবো,